কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন। বুধবার দুপুরে পিরোজপুর পৌর শহরের টাউন ক্লাব রোডে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন পিরোজপুর জেলা সভাপতি মাওলানা ইয়াহিয়া হাওলাদার, সাধারণ সম্পাদক মনির হোসেন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ইসলামী আন্দোলন পিরোজপুর জেলা শাখার সভাপতি বলেন, ইসলামিক দলগুলো যদি এক হয়ে নির্বাচনে একটি বাক্স দেয় তাহলে বিএনপি ৫০টি আসনও পাবে না। পিআর জনগণের দাবি, এটি আদায় করে ছাড়বেন বলে হুঁশিয়ারি দেন তিনি। আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিআর পদ্ধতি চালু করা। ৩, অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। ৪, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। সরকার বলে গলা ছিটে পাগল করে ফেলছে। তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন যায়, ঠিক কিনা বলেন? অর্থাৎ সে বুঝে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ সরকার। এখন চিল্লে গলা ফাটাচ্ছেন আমরা এই সরকার অধীনে নির্বাচন চাই, কোন ক্ষমতায় সরকার নির্বাচন চাই না। ঠিকই, এখন পিআর মানতে চায় না, বিএনপি আবার গলা ফাটাবে আমরা পিআর চাই, পিআর চাই, ঠিক কিনা বলেন? ওই গলা ফাটাবার আগে এখন পিআর পদ্ধতি। একটা কথা মনে রাখবেন, বিএনপিকে বলতে চাই, আপনারা যদি এখনো পিআর মেনে নেন আপনারা সবচেয়ে আসন বেশি পেতে পারেন, ঠিক কিনা? আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।